সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে 2 জন নিহত হওয়ার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষ পরবর্তী সময়ে প্রবাসীদের বাড়িসহ অন্তত 20টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এসব ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্কে অনেক পুরুষ গ্রাম ছেড়ে অন্যত্র অবস্থান করায় গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। মিজানুর রহমান মাসুদের তথ্যে জুবায়ের আলমের চিত্রে থাকছে বিস্তারিত। গত 27 মে বুধবার বিকেলে শাল্লা উপজেলার ইছাকপুর গ্রামে আওয়াল নূর গ্রুপ ও সাইদুর রহমান গ্রুপের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে পায়েল মিয়া নিহত হন। গুরুতর আহত তাহেরা বেগমকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আলকাস মিয়া সহ আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, সংঘর্ষের পর পরিস্থিতির সুযোগ নিয়ে একদল ব্যক্তি প্রবাসীদের বাড়িসহ বিভিন্ন বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অন্তত 40 থেকে 50টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী যাদের বিরুদ্ধে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে তারা হলেন ইমদাদুল মিয়া, সাকু মিয়া, আঙ্গুর মিয়া, মুজাহিদ মিয়া, মোশাররফ মিয়া, আলিক মিয়া, আমির হোসেন, শরীফ মিয়া, চান মিয়া, জবারুল মিয়া ও সাজিদ মিয়া। তাদের সকলের বাড়ি ইছাকপুর গ্রামে। ভুক্তভোগীদের দাবি, এদের সঙ্গে আরো অনেক ব্যক্তি জড়িত থাকলেও তাদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ওরা শ্রীহাইল গ্রামের আফজাল মিয়ার লোক বলে ধারণা করছেন। আমার স্বামী বাড়িতে নাই, আমার 5টা বাচ্চা খাইতে আমি থাকি। আমারে এরা যে অত্যাচার করছে, আমরা তো দুষ করে থেকে আমরা আদালতে বিচার করবো, আমরা কিচ্ছু রাখছে না। আমরা বাচ্চা ইনশাল্লাহ থাকতাম, এরা আতে পাওয়া দোষী তখন আমরা 3 দিন কত খুলে নিছে। আমরা আপনার কাছে প্রশাসনের কাছে বিচার চাই। এরপর ঈদের মায়ে জড়িত আছে আফজল হুকুম দিয়েছে দেখি এটা হয়েছে। আমরা ফরদা আকাশে আবার ট্রেন খুলে নিছে রাইতে 3টার সময়। পরে ফিরি যে মেয়ে আসলো, অন্য জেবরাত আসলো, এরপরে টেকা আসলো, এটা সব নিছে। আমার দান আসলো 100 মণ, গুরু আসলো 3টে। আমার স্বামী বাড়িতে না, আমি ফুরুতা হলো এক ইস্তা করতেছি, আমি ডরাইয়া বাধ্য হয়ে আর ঘর বাড়ি ছাইড়ে দেখেছি। এরা সবাই আমরা গর্দ লুটপাট করে আমার টাকা 2,07,000 টাকা হয়ে নিছে। আমার গর্দরও ভাঙছে, এরপর জিনিসপত্র সব লইয়া গেছে। এরা কোনো গেছও না মাইরো ইও করছে না। আমরা এখানে কোনো নিরাপত্তা নাই। অন্নভাতি টাকা পয়সা যা আছে সব লুটপাট করে নিছে। ধান আসিল গড় ধান ফান লইয়া গেছে, উৎপাত করছে, সব কিছু এরা লইয়া গেছে। আমরা এখন নিরাপত্তা নাই, না খাইতে পারি না, রান্নার একটা জোগালও নাই। আমরা এমন একটা অসহায় আছি। চাউল নিছে, টাকা নিছে, 3 বুড়ি স্বর্ণ নিছে। এদিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে পুলিশ জানায়, সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। এতে আতঙ্কিত মানুষ নিজ নিজ বাড়িতে নিরাপদে ফিরতে পারবেন।